নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 2রা জানুয়ারি অর্থাৎ জানুয়ারি 2 তারিখ 2026, আর আগামীকাল এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল যে 3টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 3 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা কোটিপতি। আপনারা অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছেন রাশির নাম জানার জন্য, আর আপনারা অনেকেই মনে করেন যে শুধু রাশির নাম জানলেই বিশাল বড় প্রাপ্তি ঘটে যেতে পারে। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র রাশির নাম জানলেই যে আপনার জীবনে বড় ধরনের প্রাপ্তি ঘটে যাবে, এটা কিন্তু কখনোই ভাববেন না। কারণ আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। হ্যাঁ, আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা আপনার সাপোর্ট করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন আছে। শুধুমাত্র টিকিট কাটলেই কিন্তু প্রাপ্তি ঘটে যায় না। হ্যাঁ ঘটে, খুব কম অংশে ঘটে, যদিও বা আমার ভিডিও দেখে অনেকেরই প্রাপ্তি ঘটছে। তাও আমি বারবার আপনাদেরকে নিষেধ করি, আর এই নিষেধটা করি আপনাদের ভালোর জন্যই। কারণ আমি দেখছি যারা জন্মছক বিচার করাচ্ছেন তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেই অবস্থায় আসছে। কেন দেওয়ালে পিঠ ঠেকার আগে কি আসা যায় না? সর্বশেষ করে কেন আসেন আপনারা? সে আমার কাছে বলে না, যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, সব একদম মূলে চলে শেষ হয়ে গেছে। তারপরে আমি দেখেছি, মানে অনেকজনকে দেখছি যে লোন করে, হ্যাঁ ঋণ হয়ে গেছে, প্রচুর ঋণ, এদিকে টিকিট কাটার নেশা আছে, টিকিট কেটেই যাচ্ছে। আমি বিষয়টা বুঝতে পারি না যে কেউ দিন গিয়ে 500 থেকে 1000 টাকা টিকিট কাটছে, কিন্তু তাকে যদি বলা হয় যে আপনি জন্মছকটা বিচার করে নিন, সে করবে না। ওখানে টিকিট কাটার নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু জন্মছক বিচার করলে একটু অসুবিধা হয়ে যাবে। আসল কথা, যুগটা কেমন জানেন তো? আহ, দুধ মানে দুধওয়ালা দেখবেন বাড়ি বাড়ি গিয়ে দুধ দেয়, ঠিক আছে? দুধ খেলে আমাদের শরীরে মানে প্রোটিন পাওয়া যায়, দুধের মধ্যে অনেক ভালো গুণ আছে। কিন্তু সেই দুধওয়ালাকে বাড়ি বাড়ি যেতে হয়, দুধ দিতে হয়। কিন্তু ওই যে যারা মদের দোকান করে, তারা কিন্তু মানে ওগুলো বসেই সেল করতে হয়, মানে তাকে বাড়ি যেতে হয় না। তো এই যুগে ভালো জিনিসটা মানুষ কমই নিতে জানে, খারাপ জিনিসটা কিন্তু বেশি নিতে পারে। তো এই হচ্ছে বিষয়, যারা বোঝার তারা অলরেডি বুঝে গেছেন। তো আমি বলবো আপনারা আগে নিজস্ব জন্মছকটি বিচার করিয়ে আমার কাছে বিচার করাতে হবে এটা ভাববেন না। আপনি যাকে খুশি দিয়ে বিচার করেন, যাকে পছন্দ তার কাছে যান, অসুবিধা নেই, কিন্তু বিচারটা করাতে হবে তো। এবার অনেকের প্রশ্ন আছে যে স্যার আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, কি করব? হাতের ছবি তুলে পাঠান, হাতটা তো আছে, হাতের তালুর ছবি লাগবে, আর আপনার নাম আর আনুমানিক বয়সটা লাগবে, ব্যাস। এই জন্মছক বিচার করলে আপনি কি কি জানতে পারবেন? প্রথমত জানতে পারবেন যে আপনার টার্গেট নাম্বার কি রয়েছে, কোন দিনগুলো শুভ, কোন সময় প্রাপ্তি হতে পারে। এছাড়াও রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। অনেকেই মেসেজ করছেন যে স্যার একটা রাহু রক্ষা কবচ দিন। আরে মশাই, রাহু রক্ষা কবচ দিন বললে তো আমি দেবো না। আগে আমাকে দেখতে হবে রাহু রক্ষা কবচটা দেবো আমি, আপনারা নন। আপনারা চাইলেন আর আপনারা পেয়ে যাবেন, আমার কাছে পাবেন না। অন্য অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে পেয়ে যাবেন। ওদেরকে একটু মেসেজটা করে দেখুন না যে স্যার আমি একটা রাহু রক্ষা কবচ নিব। হ্যাঁ নিয়ে নেন, তা আমি দিই না, ওইটাই তো ব্যাপার। আমি সবাইকে সব কিছু দিই না, যার ক্ষেত্রে প্রয়োজন তার ক্ষেত্রেই দেব। অনেকের ক্ষেত্রে প্রয়োজনই হয় না রাহু রক্ষা কবচের, কিছু গুপ্ত ক্রিয়ার মাধ্যমে হয়ে যাচ্ছে। ওই জন্য তো বলি বারবার আগে জন্মছকটা বিচার করান। তো এখনো পর্যন্ত যদি 2026 পড়ে গেল, কনসাস যদি না হন, তাহলে আর কনসাস হতে হবে না। এই 2026টাও গড়াতে 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 ডিসেম্বরে চলে যাবে। তখনও চিন্তা করতে থাকবেন যে হ্যাঁ
ভুল করে দিলাম, সময় থাকতে কাজে লাগান। তো যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 6:17, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5:04। আগামীকাল চতুর্দশী তিথি থাকছে এবং তারপর কিন্তু পূর্ণিমা। শুক্লপক্ষ থাকছে, যোগ থাকছে শুক্ল যোগ এবং ব্রহ্মযোগ। মৃগশিরা নক্ষত্র থাকছে এবং আদ্রা নক্ষত্র থাকছে। করণ থাকছে গড়করণ এবং বৃষ্টিকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল আগামীকাল শুরু হচ্ছে সকাল 10:20 থেকে, থাকবে সকাল 11:41 পর্যন্ত। মানে সকাল 10:20 থেকে 11:41 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কিছুই কিন্তু করা যাবে না। এই টাইমটিকে আপনাদের অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে আগামীকালের 3টি রাশির নাম বলে দিই, যে রাশিগুলি কিন্তু আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম আমি বলবো, যে রাশি আগামীকাল 2রা জানুয়ারি 2026 শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 2রা জানুয়ারি 2026 হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বলছি যে সকল রাশির, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী সর্বশেষ 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 2রা জানুয়ারি শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।